বিয়েবাড়ির 25 কেজি খাসির মাংসের প্রায় 250 পিস খাসির মাংসের রেজালা কীভাবে তৈরি করবেন দেখে নিন। প্রথমে আমরা যে খাসির মাংসগুলো বড় পিস করা, এখানে এই পিসগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বাটা মশলার মধ্যে আমাদের রয়েছে সরিষা বাটা, আদা বাটা, চীনাবাদাম, কাঠবাদাম, রসুন বাটা, সাদা গোলমরিচ বাটা, যৌত্রিক জায়ফল এবং নারকেল বাটা। আর গুঁড়া মশলার সাথে আছে আমাদের এখানে জিরার গুঁড়া। সব কিছু আমরা একসাথে করে নেব। প্রথমে আমরা পাতিলটা বসিয়ে দিচ্ছি। তো হাঁড়ির মধ্যে আমরা প্রথমে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 25 কেজি খাসির মাংসের জন্য 2 লিটার সয়াবিন তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম করে নেব। গরম হয়ে আসলে আমরা এখানে খাসির যে মাংসগুলো সবগুলো গরম তেলে দিয়ে দিলাম। তো গরম তেলে দিয়ে আমরা এগুলা ভালো করে নাড়িয়ে নেব, প্রত্যেকটা যেন তেলের সাথে মিক্স হয়। আপনারা যদি অল্প কিছু পরিমাণও নেন, সেম একই রকম, শুধুমাত্র মশলাগুলো কম হবে, এই হচ্ছে পরিমাণ। তবে রান্নার সিস্টেমটা একই রকম হবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা মাংস যাতে তেলের সাথে লাগে সেভাবে আমরা ভালো করে মিক্স করে নেব। এবার এর সাথে আমরা কাটা পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 1 কেজি। সাথে যে মিক্স করা মশলাগুলো, আমরা যে মশলাগুলো দেখালাম সবগুলো মশলা একসাথে এবার এখানে দিয়ে দিলাম। লবণ, কাঁচামরিচ, দারচিনি, লং, এলাচ, তেজপাতা, আলু বাখারা। বিশ গ্রাম, 20 গ্রাম গুঁড়া হলুদ ও 50 গ্রাম গুঁড়া মরিচ। একটু পানি দিয়ে দিলাম। এবার আমরা এগুলো ভালো করে মিক্স করে নেব। কখনো ডাকনা দিয়ে কখনো ডাকনা খুলে ভালো করে আমরা জাল দিয়ে দিতে এ পর্যন্ত। এবার একটা পিস আমরা দেখে নেব উঠিয়ে, যেটা কতটুকু নরম হয়েছে বা সিদ্ধ হয়েছে। দেখার পর আমরা আবার এটা রেখে দিব। সাথে পানিটা কিন্তু ফালাবো না, পানিটা মশলা দিবেন, কারণ কষাইতে কষাইতে আস্তে আস্তে এটা হয়ে যাবে। সাথে আমরা এবার সস দিয়ে দিলাম হওয়ার একটু আগ মুহূর্তে। যেহেতু প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগে, আমি আস্তে কাটে কেটে ছোটো করে দিলাম। তো 1 ঘন্টার মতো সময় নিয়ে আসলে তার থেকে আর বেশি সময় লাগে যদি ছাগল যদি একটু বুড়া হয় বা সাগি ছাগল হয়। সস দেওয়ার পর এবার আমরা জিরার গুঁড়া দিয়ে দিলাম প্রায় 3 মুঠ, দিয়ে আবার ভালো করে এগুলো মিক্স করে দেবো। জিরার গুঁড়াটা দেওয়ার কারণ হলো যাতে খাসির মাংসের যে একটা ছাগলের গন্ধ, ওই গন্ধটা যাতে না থাকে এবং তেলটা উপরে বেশি উঠবে। আর কিছু লবণের প্রয়োজন, লবণ দিয়ে দিল, সাথে কিছু টেস্টি সল্ট দিয়ে দিলাম। আমাদের রান্না প্রায় শেষের পথে। আর একটু আমরা ভালো করে নিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। আরও কিছু জিরা গুঁড়া প্রয়োজন ছিল, তাই দিয়ে দিলাম। কালার এখনও আসে নাই। কালারের জন্য আপনারা কিছু মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, সাথে কিছু জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন। তো আস্তে আস্তে এখন কিন্তু আরও রান্না দ্বারা প্রায় 15-20 মিনিট থাকলে পুরো কালার চলে আসবে, মাংসর ঝোলটা চলে যাবে এবং শুধু তেলটা বেশি উঠবে। আমাদের রান্না পুরোপুরি শেষ। দেখেন এখন কালারটা অন্যরকম। এবার আমরা পাতিলটা উঠিয়ে ফেলবো, উঠিয়ে এক সাইডে রেখে দেবো। তো ফাইনালি আমাদের রান্না করা শেষ। এখন আমরা দেখবো যে কেমন হয়েছে। একটা প্লেটে নিয়ে নিলে আপনারা বুঝবেন না, কারণ বড় পাতিলের মধ্যে দেখা আর একটা প্লেটে নিয়ে দেখা এক না।
দেখেন মাশাআল্লাহ অসাধারণ, কালারটাই অন্যরকম। আর এখন জাস্ট আমরা পরিবেশনের পালা। দেখেন অসাধারণ, এইরকম রান্না আপনারা নিজেরা করতে পারবেন। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা।